আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান 7 দিনের রিমান্ডে ছিলেন। দুদিনের মাথায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 8 সেপ্টেম্বর রবিবার রিমান্ড চলাকালে শাহজাহান খান অসুস্থ হয়ে পড়ায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার সাব ইন্সপেক্টর খোকন মিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডি থানা এলাকায় আব্দুল মোতালেব নামে এক কিশোরকে হত্যার অভিযোগের মামলায় রিমান্ডে আছেন শাহজাহান খান। শাহজাহান খানের আইনজীবী শ্রী প্রাণনাথ জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত জামিন নামঞ্জুর করে শাহজাহান খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 6 সেপ্টেম্বর শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 5 সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, শেখ হাসিনা সহ অন্য আসামিরা দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য আসামিদের নেতৃত্বে নিরীহ ছাত্র জনতার ওপরে দমন পীড়ন শুরু করার জন্য পুলিশ, র্যাব ও 14 দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন, যার ফলশ্রুতিতে পুলিশ বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অন্যান্য বাহিনী সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে সারা দেশে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি ও শারীরিক নির্যাতন চালায়। বাদীর ছেলে আব্দুল মোতালেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন।